বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শক বৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকে দেশ বিদেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। কাজিরাঙ্গা সোনালী বাগ দেশের ও বিদেশের বহু পর্যটকের নজর কেড়েছে। কাজিরাঙ্গায় আসা পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই সোনালী বাগ। সোনালী রঙের বাঘকে দেখে পর্যটকরা অত্যন্ত আনন্দিত। বিশেষজ্ঞ টুরিস্ট গাইড জানিয়েছেন, বাঘটির রং পরিবর্তন হয়ে সোনালী হওয়ায় কারণ আসলে মেলানিস্টিক সমস্যার ফলাফল। বৈজ্ঞানিক কারণে রং সোনালী হয়ে যাওয়া এই বাঘটিকে প্রায়ই দেখা যাচ্ছে কুহড়া বনাঞ্চলের কাঠপাড় এলাকায়। জাতিসংঘে আফগানিস্তান নীতি নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট। শুধু শাস্তিমূলক পদক্ষেপ তালিবানকে নিয়ন্ত্রণ করা যাবে না, বরং বাস্তবসম্মত ও সামঞ্জস্যপূর্ণ নীতি প্রয়োজন। ভারত বলেছে, আফগান জনতার উন্নয়ন ও সুবিধা নিশ্চিত করাই মূল লক্ষ্য হওয়া উচিত। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভারতীয় প্রতিনিধি পর্বতনেনি হরিশ জানান, তালিবানের সঙ্গে বাস্তব ভিত্তিক যোগাযোগ জরুরি। কাবুলে দূতাবাস পুনরায় চালুর সিদ্ধান্ত ভারত আফগানিস্তানের উন্নয়নের প্রতিশ্রুতিবদ্ধ, তারই প্রতিফলন। 2021 সালে তালিবান পুনরায় ক্ষমতায় এলে ভারত সতর্কভাবে সম্পর্ক সামলানো ও সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের কূটনৈতিক আলাপ আলোচনা বৃদ্ধি পেয়েছে। তালিবান বিদেশমন্ত্রী মুক্তাকির সাম্প্রতিক ভারত সফর সেই প্রক্রিয়ারই অংশ। মার্কিন আইনসভায় ডেমোক্রেট নেত্রী সিডনি কামলাগার ডাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভ্লাদিমির পুতিনের যৌথ ছবির প্রসঙ্গ তুলে ট্রাম্পের ভারত সংক্রান্ত নীতির তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, ট্রাম্পের নীতির ফলে ভারতের মতো গুরুত্বপূর্ণ বন্ধু দেশকে শত্রুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। রাশিয়া থেকে তেল কেনায় 25% শাস্তিমূলক শুল্ক এবং H-1B ভিসায় কড়াকড়ি ভারতীয়দের অসুবিধায় ফেলেছে। একটি পোস্টারে মোদি শি জিনপিং এর কর্মর্দন ও মোদি পুতিনের গাড়ির ছবি দেখিয়ে তিনি সতর্ক করেন, এভাবে কৌশলগত অংশীদারকে হাতছাড়া করা চলবে না। সম্প্রতি প্রকাশিত মার্কিন নিরাপত্তা রিপোর্টে ইন্দো প্রশান্ত অঞ্চলে ভারতের গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয়েছে, সেখানে পাকিস্তানের উল্লেখ সামান্যই। গোয়ার নাইট ক্লাব অগ্নিকাণ্ডে পালিয়ে যাওয়া মালিক সৌরভ ও গৌরব লুথরা থাইল্যান্ডে ধরা পড়েছেন। পাসপোর্ট সাসপেন্ড হয় আর পালাতে পারেননি। তাদের আনতে গোয়া পুলিশের দল ফুকেটে রওনা দিয়েছে। এই অগ্নিকাণ্ডে সর্বমোট 25 জনের মৃত্যু হয়েছে। ক্লাবের আরো এক মালিক সুরেন্দ্র খোসলা এখনো পলাতক। অরুণাচলের আগ্যাওয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে পড়ে যায় শ্রমিক বোঝাই ডাম্পার। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আসামের 22 জন শ্রমিক। তিনসুকিয়ার গেলাপুখুরি টি গার্ডেনের 19 জন শ্রমিক এই দলে ছিলেন। কাজের উদ্দেশ্যে অরুণাচল যাচ্ছিলেন তারা। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার। ঘটনাস্থল থেকে এখনো পর্যন্ত 10 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দেশের রাজধানী দিল্লিতে আজ বিকেল 4:30 অনুষ্ঠিত হবে 3য় বার্ষিক কল্যাণ বড়ুয়া অ্যাওয়ার্ড 2025। গুরুগম্ভীর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে উত্তর পূর্বাঞ্চলের 4 জন সাংবাদিক ও লেখককে সম্মানিত করা হবে। সম্মানিত ব্যক্তিরা হলেন পেজে মোনালিসা চনকিজা, অমল গোস্বামী, ক্ষেত্রিমায়ুম প্রেমচন্দে এবং মৃদুল কুমার সন্দিকৈ। পেজে মোনালিসা চনকিজাকে প্রদান করা হবে কল্যাণ বড়ুয়া জীবনজোড়া সাধনা পুরস্কার। ডিজিটাল মিডিয়া বিভাগে অসমীয়া প্রতিদিন ডিজিটালের মৃদুল কুমার সন্দিকৈকে পুরস্কৃত করবেন। এই পুরস্কারের জন্য নির্বাচিত জুরি বোর্ডে রয়েছেন 5 জন: মৌসুমী চক্রবর্তী, অচিন্ত বড়ুয়া, সন্দীপ ফুকন, সচিন গগৈ এবং প্রফেসর শাশ্বতী গোস্বামী। মিডিয়া সূত্রে জানা গেছে, বিসিসিআই কেন্দ্রীয় চুক্তি নীতি পুনরীক্ষণ করছে। আলোচনা চলছে বিরাট কোহলি ও রোহিত শর্মার দরমাহা A+ থেকে A গ্রেডে নামতে পারে। কারণ হিসেবে বলা হচ্ছে, বয়স, ভবিষ্যৎ টিম পরিকল্পনা, সব ফরম্যাটে খেলছেন না এবং বাজেট ব্যবস্থাপনা। বিসিসিআই
এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। এপ্রিল টু মে 2026-এ সিদ্ধান্ত আসতে পারে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज वॉरा दर्पण स्टूडियो।